আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি ইসলাম মাজিদ আপনাদের সকলকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের টিউটোরিয়াল। আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে আমি দেখাবো কিভাবে মাইক্রোসফট ওয়ার্ডে থেকে পিডিএফে কনভার্ট করতে হয় কোনো ধরনের সফটওয়্যার ছাড়া, এবং এই পিডিএফে কিভাবে হাইপার লিঙ্ক এবং বুকমার্ক যুক্ত করতে হয়। বর্তমানে আমরা বিভিন্ন ধরনের পিডিএফ করে থাকি, যেগুলোতে মেনু সংযুক্ত থাকে। এই মেনুতে ক্লিক করার সাথে সাথে আমরা চলে যাই কাঙ্ক্ষিত পেজে, তাতে করে আমাদের অনেক সুবিধা হয়। যেমন উদাহরণস্বরূপ আমি আপনাদেরকে এখানে দেখাচ্ছি, এখানে আমার আল কোরআনের একটি পিডিএফ কপি আছে। আমি আপনাদেরকে দেখাচ্ছি যে হাইপার লিঙ্ক এবং বুকমার্কের কাজ। যেমন আমি যে কোনো সূরায়, যেমন ধরেন আমি ইয়াসিন সূরায় যেতে চাইলে ইয়াসিন সূরার উপর নিয়ে ক্লিক করার সাথে সাথে আমার এখানে ইয়াসিন শুরু হয়েছে। তারপর আমি যদি আবার পুনরায় অন্য সূরায় যেতে চাই, অর্থাৎ যে কোনো সূরার মাধ্যমে আমি যদি এই সূরা নিচে ক্লিক করার সাথে সাথে এই সূরায় আমাকে নিয়ে যাচ্ছে। এভাবে যে সূরায় আমি যেতে চাই এই সূরার মাধ্যমে আমি যেতে পারছি অতি সহজে। এখন এরকম এই পেজটা বা এই লিঙ্কটা কীভাবে করা হয় মাইক্রোসফট ওয়ার্ডের মাধ্যমে, তা আমি আপনাদের সামনে এখন দেখাবো। তার জন্য আমি যেটি করেছি আপনি দেখেন, আমি এখানে একটি ইবুক তৈরি করে নিয়েছি। যেমন আমার ইবুকটি হচ্ছে আমার ইবুকটি হলো এখানে। আমি ইবুকের মাধ্যমে এই ইবুকটি সেম কীভাবে তৈরি করা হয় তা আমি আপনাদেরকে দেখাবো। এখানে আমি এই প্রথম আমার লেসন 1 হচ্ছে প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে আমি ক্লিক করার সাথে সাথে দেখে নিই এই পেজটি শুরু হয়েছে। তারপর এখানে আমি কন্টেক্সট নিয়েছি, এখানে ক্লিক করার সাথে সাথে আমার প্রথম পেজে অর্থাৎ ইন্ডেক্স পেজে চলে যাচ্ছে। আমি যে লেসনের ক্লিক করছি এই লেসনে যাচ্ছে। তারপর এখানে আবার কন্টেন্টসে ক্লিক করার সাথে সাথে পূর্বের লেসনে প্রথম পেজে ফিরে যাচ্ছে। তো এখন আমরা মূল আলোচনায় চলি। প্রথমে আমি মাইক্রোসফট ওয়ার্ডে আমার ডকুমেন্টটি টাইপ করে রেখেছি, এখানে আমি টাইপ করে রাখাই আছে পূর্বে থেকে। তো তার জন্য আমি প্রথমে এখানে দেখে নিই, এই জন্য আমি প্রথমে বুকমার্ক করব এই পেজটি। এখানে আমি বুকমার্ক করব যাতে অন্যখানে গেলে যে কোনো লেসন থেকে ক্লিক করার সাথে এখানে চলে আসি বা এই লেসনটি। তার জন্য আমি প্রথমে এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি এটা কপি করে নিই। তারপর আমি ইনসার্ট থেকে বুকমার্কস থেকে এখানে বুকমার্ক নেই, আমি যেহেতু কপি করে রেখেছি নামটি, এটা আপনি আপনার ইচ্ছা মতো যে কোনো নাম দিতে পারেন, যে ওকে দাম। এখন এটি বুকমার্ক হয়ে গেল। যেমন দেখে দুপাশে টার্ট ব্র্যাকেট এসেছে। এখন আমি এই বুকমার্কটা হাইপার লিঙ্ক করবো। কোথায়? এখানে হাইপার লিঙ্ক করবো। তার জন্য এটা সিলেক্ট করে ইনসার্ট থেকে হাইপার লিঙ্ক থেকে এখানে গিয়ে বুকমার্কে গিয়ে আমি তৈরিকৃত বুকমার্ক এই কন্টেন্টসটি দেখিয়ে দিয়ে ওকে করি। এখন আমি ওকে করি, এখন দেখেন এটা কালার হয়ে গেছে। তো এখানে ক্লিক করলে আমি প্রথম পেজে চলে আসবো। এবার এই লেসনগুলোকে হাইপার লিঙ্ক করবো কীভাবে? আমি অন্যখানে, যেমন এই লেসনটাকে আমি এখানে এই লেসন 1 নাম কপি করে নিই, প্রথমে কপি করি, তারপর এই নাম সিলেক্ট করে আমি চলে যাই বুকমার্কে গিয়ে এখানে এখানে আমি লেসন 1 দিই। লেসন 1 দেখার এখানে আমার অ্যাড বাটনটি শো করছে না, যার কারণে এখানে আমি স্পেস থাকলে হবে না, যার জন্য লেসন 1 সিলেক্ট করে আমি স্পেসটা উঠিয়ে দিলাম। তারপর আপনি আপনাদের ইচ্ছে মতো যে কোনো নাম দিতে পারেন। ওকে, এর অর্থ হচ্ছে এক কথা দিয়ে আমি এর মানে আপনাদেরকে বোঝাতে চেয়েছি, আপনি যে পেজে যেতে চান, অর্থাৎ আপনার ইন্ডেক্স পেজ থেকে যে পেজে আপনি ভ্রমণ করতে চান, অর্থাৎ আপনার টার্গেট পেজ, ওটাকে আগে আপনি বুকমার্ক করে নিতে হবে। কারণ আমি প্রথম লেসনকে বুকমার্ক করলাম লেসন 1 নামে। তারপর আমি চলে যাই দ্বিতীয় লেসনে, এখানে আমি চলে গেলাম, দেখেন লেসন 2-তে চলে গেলাম। এখানে লেসন 2-তে আবার আমি বুকমার্ক করলাম, এখান থেকে বুকমার্ক, এখানে আমি লেসন 1-এর লেসন 2 দিয়ে অ্যাড দিলাম। দেখেন এটাও বুকমার্ক হয়ে গেল। আর তার উপরে এখানে আমি যে প্রথম মেনুটা এখানে যুক্ত করব, মেনু যুক্ত করার জন্য আমি চলে গেলাম। এটি তো বুকমার্ক করা আছে এবং হাইপার লিঙ্ক করা আছে, এটি আমি কপি করলাম। কপি করে আমি প্রতিটি লেসনের উপরে আমি এটা পেস্ট করে দিলাম। এখান থেকে আমি পেস্ট করে স্পেসটা কেটে দিই। দেখে নিন এটা বুকমার্ক অলরেডি হয়ে গেছে। এই একবার শুধু আমি কপি করে দিলাম, এখানে আমি কপি করে দিই, এখানে টেক্সটটি কপি করে দিই এবং সিলেক্ট করি। এবার এই থার্ড লেসনটায় আমি আবার বুকমার্ক করি। প্রথমে দিলাম বুকমার্ক, এখানে লেসন 3 অ্যাড। এবার আমি চলে যাই লেসন 4, এখানে লেসন 4-এর প্রথমে আমি এখানে এটা
পেস্ট করে দিই। তারপর লেসন 4-এ ক্লিক করে বুকমার্ক, এখানে লেসন 4 দিয়ে ওকে করে। তারপর আমি চলে যাই নেক্সট লেসন 5। এখানে আমি এটা কপি করে পেস্ট করে দিলাম। তারপর এখানে লেসন 5 এটা সিলেক্ট করে বুকমার্ক থেকে আমি এখানে লেসন 5 লিখে। এভাবে আপনারা প্রতিটি পেজকে, আমার এখানে 20টি লেসন আছে, এভাবে আপনারা প্রতিটি পেজকে করবেন। আমি যেহেতু সময় স্বল্পতার কারণে আপনারা নিশ্চিত বুঝতে পারছেন। এখন আমি এগুলোকে কীভাবে লিঙ্ক আপ করতে হয়, যেমন এটাতে ক্লিক করার জন্য আমি এটাতে ক্লিক করে যদি দেখে নিই আমি প্রথম পেজে চলে আসছি। এভাবে কীভাবে লিঙ্ক করতে হয়, লিঙ্ক করার জন্য আমি প্রথমে সিলেক্ট করলাম লেসন 1, অর্থাৎ এটাতে ক্লিক করার পর কোথায় চলে যাবে, তা করার জন্য যাবো হাইপার লিঙ্ক থেকে বুকমার্ক। এখানে আমি লেসন 1 সিলেক্ট করে ওকে দিই, তারপর আবার ওকে, তারপর লেসন 2 সিলেক্ট করে হাইপার লিঙ্ক বুকমার্ক। আমি যেহেতু আগে বুকমার্ক করে লিখেছি, লেসন 2 সিলেক্ট করে ওকে, তারপর পুনরায় ওকে। আবার লেসন 3-তে সেম আগের মতন বুকমার্ক, তারপরে লেসন 3 সিলেক্ট করে ওকে। আপনারা আগে যতগুলো এরকম ইন্ডেক্স পেজে যতটি লেসন থাকে সবগুলোর বুকমার্ক করে নেবেন। আবার লেসন 4-এ গিয়ে হাইপার লিঙ্ক পড়ে বুকমার্ক, তারপরে লেসন 4 ওকে ওকে। তারপর লেসন 5 আমি হাইপার লিঙ্ক বুকমার্ক লেসন 5। আমি 5টা লেসন দেখালাম, আপনারা পরবর্তীতে অন্যগুলো পারবেন, আশা করা যায় আপনারা পারবেন। এখন আমি এটাকে পিডিএফে কনভার্ট করবো, তার জন্য ফাইল থেকে আমি চলে যাব সেভ এসে যাওয়ার পর আমি এখানে আমার নামটি দিয়ে, যে নামটি থাকবে নামটি লিখে এখান থেকে আপনি এই যে ডাউনের এখান থেকে আপনি ওটাকে পিডিএফ সিলেক্ট করে দেন। পিডিএফ সিলেক্ট করে আপনি আপনার টার্গেট সিনে আমি ডেস্কটপে দিলাম, দেওয়ার পর আমি সেভ ক্লিক করলাম। এখন অপেক্ষা করি আমার ডকুমেন্টটি সেভ হোক। সেভ হওয়ার পরে এই দেখুন না আমার ডকুমেন্টটি ওপেন হয়েছে। দেখি এখন আমার লিঙ্কগুলো কাজ করে কিনা। আমি চলে যাই আমার ইন্ডেক্স পেজে, দেখেন এই দেখেন এখানে পেজগুলো কাজ করছে। এখন আমি এখানে ক্লিক করি ফার্স্ট লেসন, দেখেন আমি ফার্স্ট লেসনে চলে এসেছি খুব সহজভাবে। আমি আবার ব্যাকে চলে যাই, এখানে কন্টেন্টে ক্লিক করি, আমি আবার প্রথম পেজে চলে যাই, আমার সেকেন্ডে ক্লিক করি, দেখেন সেকেন্ডটা চলে আসছে। আমি কন্টেন্টে ক্লিক করি, আবার পড়ে যাই, আবার ফোর্থে ক্লিক করি, এ দেখেন চলে আসছে। খুব ইজিলিভাবে আমি কাজটি করতে পারি। আবার ফোর্থে চলে যাই, দেখেন ইজিলিভাবে চলে আসছে। তারপর আমি আবার ব্যাকে যাই। এভাবে আপনারা প্রতিটি লেসনকে করতে পারবেন বা আপনার প্রয়োজনীয় যে কোনো ধরনের ডকুমেন্টকে এভাবে করতে পারবেন। আশা করা যায় আপনারা আমার দেখানো টিউটোরিয়াল দেখে কাজটি করতে পারবেন। আর তারপরে যদি আপনারা না পারেন তাহলে কী করবেন, কমেন্ট করবেন, চেষ্টা করেন আপনারা পারবেন অতি সহজে। এতক্ষণ সময় নষ্ট করে আপনারা আমার এই টিউটোরিয়ালটি দেখার জন্য আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ।